বর্তমানে আপনাদের মধ্যে থেকে অনেকেই আইফোন 13 এবং আইফোন 14 এই দুইটার মধ্যে থেকে কনফিউশন আসেন যে কোনটা কিনবেন। কারণ কি 13 পুরাতন মার্কেটে মাত্র 42,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এবং 14 এর দাম হলো 48 থেকে 49,000 টাকা, মানে 5 থেকে 6,000 টাকার ডিফারেন্স। এখন চিন্তা করতেছেন যে 42,000 টাকা ম্যানেজ করে ফেলছি, তাহলে আর 4-5,000 টাকার জন্য 14 কেন নিব না। তো আজকের ভিডিওতে এই দুইটা ফোনের একদম হেড টু হেড ডিটেইল কোথায় কি পার্থক্য আছে বিস্তারিত জানতে পারবেন। দ্যাট মিনস এখন 13 এবং 14 নিয়ে যাদের যত কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে, এবং কোনটা কেনা উচিত কোনটা স্কিপ করতে হবে বিস্তারিত জানতে পারবেন। তবে এইটা থেকে যে কোনো একটা ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন আইফোন, পিক্সেল ফোন, স্যামসাং ফোন বা যে কোনো ব্র্যান্ডেরই ফোন যদি কিনতে চান ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে, চাইলে ঘুরে আসতে পারেন অথবা হোম ডেলিভারিও কিন্তু পেয়ে যেতে পারেন সারা বাংলাদেশ থেকে। ভিডিওর ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, যাদের দরকার যোগাযোগ করে নিন। তো ডিজাইন থেকে যদি শুরু করি, পিছন থেকে এই দুইটা ফোনে যে পাশাপাশি ধরতেছি বা সামনে থেকেও যদি আমি ধরি, আপনারা কেউ কিন্তু বলতে পারবেন না কোনটা কোন ফোন। সামান্য একটা জায়গা জাস্ট ফ্ল্যাশ লাইটটা দেখে বোঝা যায়, তাছাড়া ভাই বোঝার উপায় নাই। একদম সিমিলার কার্বন কপি বানানো হয়েছে। দুইটা ফোনই কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং যে নচটা রয়েছে সেটাও কিন্তু একই রকম। তো ডিজাইনের দিক থেকে দুইটা ফোন কোনোভাবেই আলাদা করা যায় না। এখন এই দুইটা ফোনের পারফরম্যান্স সেগমেন্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে 13 সিরিজ থেকে যেহেতু 14 আসছে অবশ্যই পারফরম্যান্স সেগমেন্টে একটা বড় ইমপ্রুভমেন্ট আনছে, হার্ডওয়্যারগতভাবে একটা ইমপ্রুভমেন্ট আনছে। তো এখানে হার্ডওয়্যারগতভাবে কিন্তু অ্যাপেল একটা গেম খেলছিল এরকম, যে সেম প্রসেসর দিয়ে তারা একটা বছর এই 14 কে দিয়ে চালাই নিছে, এখানে বেশি বাড়তি টাকা তারা খরচ করেনি। কারণ কি এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে A15 বায়োনিক প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের বিল্ড। তবে 14 এ একটা জিপিইউ কোর বেশি আছে, তাছাড়া সিমিলার আছে। আর র‍্যামের ক্ষেত্রে 14 এ 6GB আছে আর 13 এ আছে 4GB এবং দুইটাতেই NVMe টাইপের স্টোরেজ। তো এখানে সিনথেটিক বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন যে 14 এ সামান্য একটু বেশি আছে, বাট অ্যাকচুয়ালি এই দুইটা ফোন যখন আপনি পাশাপাশি ব্যবহার করতে যাবেন তফাৎ বের করতে পারবেন না। দুইটা ফোন দিয়ে এখন একদম হাই এন্ড গেমিং করতে চান যদি, মানে হাই গ্রাফিক্যাল সেটিং এ খেলতে পারবেন, তবে হাই FPS এ না, বাট অ্যাকচুয়ালি পারফরম্যান্সে এই দুইটা ফোন বেটার আছে। তবে অ্যাকচুয়ালি গেমিং করতে গেলে আসলে এই দুইটা ফোনের কোনোটাই আইডিয়াল না। তার কারণ হলো এখানে কিছু হার্ডওয়্যার লিমিটেশন আছে, সেটা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন। তবে এখানে কিন্তু দুইটা ফোনেই iOS 26.3 চলতেছে এবং আরো 2টা বছর মেজর OS আপডেট পাবেন হলো আইফোন 13 এ, আর 14 এ পাবেন আরো 3টা বছর। তো অবভিয়াসলি 14 একটা বছর আগায় যাচ্ছে। ডিসপ্লে সেগমেন্টে আসলে দুইটাই একদমই সেম জিনিস, দুইটাই 6.1 ইঞ্চির XDR OLED ডিসপ্লে 60 হার্টজের এবং সিমিলার চিন বেজেলটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি। তবে ডিসপ্লে সেগমেন্টে 13 এর একটা বদনাম আছে, কারণ এটাতে ডিসপ্লে ইস্যুস হয় অনেক ইউনিটে, বাট 14 এ এরকম প্রবলেম দেখা যায়নি। সো ডিসপ্লে সেগমেন্টে যদি নিশ্চিন্তে থাকতে চান, কোনো প্রকার রিস্ক না নিতে চান, তাহলে 14টা ওয়াইজ ডিসিশন হবে, কারণ 13 এ কিছু কিছু ইউনিটে প্রবলেম আছে। তবে ক্যামেরাটা যদি আসি, এখানেও কিন্তু সিমিলার হার্ডওয়্যার। এখানে সেলফি, মেইন সেন্সর, আলট্রা ওয়াইড সবই 12 মেগাপিক্সেলের সেন্সর। তো আমি একটু পোর্ট্রেট থেকে শুরু করি, কারণ দুইটাতে আসলে টেলিফটো লেন্স নাই। সিমিলার পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে 1x এ। তো পাশাপাশি যে পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছেন ভাই, ডিফারেন্স স্পট করতে পারতেছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে সাম টাইম 13 এরটা একটু বেটার হচ্ছে। লো লাইটের পোর্ট্রেটটা একটু দেখেন, এখানে কোনো তফাৎ নাই। আমি বলতে পারি যে দুইটা ফোন পাশাপাশি ফটোগ্রাফিতে কার্বন কপি। একদম শেষের এই পোর্ট্রেটটা একটু দেখেন, এই সময় এসে সামটাইম মনে হচ্ছে যে 13 এরটাই বেটার, ফেসটা একটু বেশি ব্রাইট করে ফেলতেছে এবং যেটা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে 14 এরটা ভালো লাগবে কারণ ওইটা বেশি ব্যালেন্সড এক্সপোজার। রিসেন্টলি আমি আইফোন 12 প্রো সাথে পিক্সেল 7 এর একটা কম্পারিজন করছি, যেখানে 12 প্রো অলওয়েজ পোর্ট্রেটে ফেসটা একটু ব্রাইট করে ফেলতেছে, বাট পিক্সেল 7 সবসময় অপটিমাইজ এবং ফটোগ্রাফির পার্সপেক্টিভ থেকে বেটার এক্সপোজার মেইনটেইন করছে। তো ওখানে আমি পিক্সেল 7 কে বেটার বলার কারণে অনেকেই 12 প্রো কে বেটার বলছেন এবং আমার সাথে দ্বিমত পোষণ করছেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে 13টাই বেটার আছে। আবার যদি ফটোগ্রাফির পার্সপেক্টিভে দেখেন তাহলে 14টাই বেটার আছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে যদি আমি নরমাল ফটোগ্রাফিতে আসি, দেখেন এই দুইটা ফোনেই 0.5x 1x এই দুইটাই ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে এবং পাশাপাশি ছবি দেখা পোর্ট্রেটে যেমন একই রকম ফোকাল লেন্থ, একই রকম ফটো প্রসেসিং, একই রকম কালার সায়েন্স এবং ডিটেইলের দিক থেকেও একই রকম। ইভেন নাইট মুডেও যে আমি একটু ডিটেইল মানে আলাদা করতে চাইছিলাম যে 14 এসে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, ব্যাপারটা এরকম না। আমি বলবো যে ফটোগ্রাফিতে মোটামুটি কার্বন কপি পাচ্ছেন। আমি রিসেন্টলি 13 প্রো এবং 14 প্রোর সাথে একটা কম্পারিজন করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই 13 সিরিজ থেকে 14 সিরিজে এসে অ্যাপেল লিটারালি কস্ট কাটিং করছিল, একটু ফাঁকিও দিছিল। কারণ ওই সময় হলো করোনার পরের বছর ছিল 21-22 সাল। ওই সময় মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, সমগ্র পৃথিবীতে একটা প্যান্ডামিক অবস্থা যাচ্ছিল এবং আমার মনে হয় যে ওই সুযোগেই অ্যাপেল আসলে তেমন একটা ইনোভেশনের দিকে ফোকাস করেনি। তারা জাস্ট ফোকাস করছে যে 13 থেকে 14 সিরিজে একটা কন্টিনিউটি ধরে থাকা। তবে অবশ্যই 14 প্রো এবং প্রো ম্যাক্সে একটু ইমপ্রুভমেন্ট ছিল ডিসপ্লে সেগমেন্টে। তবে যে জায়গায় একটা তফাৎ পাবেন ভিডিওগ্রাফিতে, সেটা হলো এখানে 14 এ আপনি 4K সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে এবং 13 এ ফুল এইচডি। তো ব্যাকগ্রাউন্ডের ব্লারের ক্ষেত্রে এজ ডিটেকশনের বেলায় আমি বলবো যে কোনো ফোনই এখানে পারফেক্ট ছিল না। তবে নরমালি ভিডিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এই দুইটাতে যে স্টেবিলিটি, ভিডিও ডিটেইল আপনাকে প্রোভাইড করতেছে, সেটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটিং ফোন হিসেবে কিনতে পারেন। বাট স্টিল এখানে কিন্তু একটা টেলিফটো লেন্স আপনি দুইটা ফোনে মিস করতেছেন। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে এই দুইটা ফোনের কোনোটাই আসলে পারফেক্ট না এবং
আমি আপনাদেরকে অনেককেই বলি যারা আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে বা ভিডিও সেন্ট্রিক ফোন হিসেবে অ্যাপেলের ফোন কিনতে চান, তারা অ্যাটলিস্ট 15 এর নিচে কোনো বেস ভেরিয়েন্টের ফোন কিনেন না, কারণ একদম কমপ্লিট এক্সপিরিয়েন্স পাবেন না। তবে ভিডিওগ্রাফিতে স্টিল এখানে যা আছে, ফটোগ্রাফিতে এত বছর পরে এসেও এটা রিলায়েবল, বাট আমি বলবো যে এটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনাকে অবভিয়াসলি প্রোভাইড করতেছে না। অ্যাটলিস্ট 14 যে দামে পাওয়া যাচ্ছে তার থেকে 2000 টাকা বাড়াইলে আপনি 13 প্রো কিনতে পাচ্ছেন, যেখানে আমার কাছে মনে হয় যে একটা বড় ভুল ডিসিশন আপনাদের হয়ে যায় যে বেস ভেরিয়েন্টের ফোনগুলো কেনা। তবে চার্জিং এবং ব্যাটারি সেগমেন্টে দুইটা ফোনেই কিন্তু লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়েছে। আর 13 এ আছে 3240 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 14 এ আছে 3279 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে 39 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এটাতে বেশি আছে, সেম প্রসেসর। তো ব্যাটারি ব্যাকআপে এই দুইটাতে তফাৎ নাই, 2-5 মিনিট আছে, যেটা পুরাতন ফোন হিসেবে আমি আসলে পাইনি। আমার কাছে মনে হয় যে দুইটা ফোনই এরকম 4 থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা করে আপনাকে এভারেজ স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। তো ব্যাটারি ব্যাকআপে এই দুইটা ফোনে কোনো তফাৎ নাই। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা আসলে কি দাঁড়াইলো? 42,000 টাকায় আপনি অলমোস্ট সিমিলার জিনিস পাচ্ছেন, শুধুমাত্র 2 জিবি র্যাম কম পাচ্ছেন। তবে এই ফোনটা যাদেরকে টার্গেট করে আসলে আমি এখন কিনতে বলবো, লাইক নর্মাল ইউজার, একটা কমিউনিকেশন করার জন্য সিম্পলি একটা ফোন চান, তাদের জন্য আসলে 13 রিকমেন্ড করি। এবং সেই জায়গা থেকে 13 এবং 14 এ কোনো তফাৎ নাই। তো আমি বলবো যে এখানে 6-7 হাজার টাকা বেশি দিয়ে 14 কিনে আহামরি কোনো তফাৎ নাই। তো আমি বলবো যদি আপনার বেস ভেরিয়েন্টের ফোন কিনতেই হয় তাহলে টাকা সেভ করে 13 কিনতে পারেন। আর 14 কিনতে আমি কেন বলবো না আপনাদেরকে, কারণ এর থেকে 2000 টাকা বাড়াইলে আপনি 13 প্রো কিনতে পারেন, আবার 12 প্রো ম্যাক্সও কিনতে পারেন। তো আমার কাছে মনে হয় যে প্রো সিরিজের ফোন কিনলে অ্যাপেলের যে এক্সপিরিয়েন্সের জন্য আপনারা ফোন কিনেন সেটার কমপ্লিট এক্সপিরিয়েন্স পেতে পারেন। সো 2026 সালে এসে ভ্যালু ফর মানি হিসেব করলে কোনো ফোনই আমি রিকমেন্ড করি না। তবে আপনারা চাইলে 13 কিনতে পারেন। 14 কিনলে বেশি টাকা দিয়ে বাড়তি টাকা খরচ করে যদি আপনি কিনতে চান আপনার পিস অফ মাইন্ডের জন্য, 1 বছর বেশি সফটওয়্যার সাপোর্ট এবং 2 জিবি র্যাম। সো এটাই ছিল মূলত আমার 13 এবং 14 এর তফাৎ। যদি আপনারা কেউ কোনোটা ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স এখন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যারা আসলে এই বেস ভেরিয়েন্টের ফোনগুলো কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।